হ্যালো এভরিওয়ান, আমি মন। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আমি অনেক ভালো আছি। এইটা আমার চ্যানেলের ফার্স্ট মিনি ব্লগ। যেই দিনের ভিডিও শেয়ার করছি সেই দিনটা ছিল বিপত্তারিণী পূজা। তাই আমি অনেক সকালে ওই 6টা নাগাদ ঘুম থেকে উঠে গেছি। আমাকে যেতে হতো পুজো দিতে, ওই 11টা নাগাদ যেতে হতো। তার জন্যে আমাকে সকাল সকাল সমস্ত কাজ করে ফেলতে হতো। আর অন্য দিনের তুলনায় আজকে যেন কাজটা একটু বেশিই আছে, কারণ যেহেতু আজকে নিরামিষ হবে বাড়িতে, তো সমস্ত কিছু ভালোভাবে পরিষ্কার করতে হবে। আর এই বোতলগুলোতেও রেগুলার জল খাওয়া হয়, তাই ভাবলাম বোতলগুলোও পরিষ্কার করে নেওয়া যাক। তার মধ্যে বাবা যাবে 11টায় কাজে। আবার এদিকে আমি যাব 10টার দিকে পুজো দিতে। আমি সকাল সকাল জামা কাপড়গুলো কেচে দিই, কারণ হলো আমাদের সকালে আর বিকালেই জল দেয়, দুপুরে যেহেতু জল দেয় না, তাই সমস্ত কাজ সকালেই করে ফেলতে হয়। আর সকাল সকাল জামা কাপড়গুলো মেলে না দিলে না একদম শুকাতে চায় না, কারণ এখন কিছুদিন ধরে আকাশটা এত মেঘলা করছে যে কী আর বলবো। এদিকে আমার এত দেরি হয়ে যাচ্ছে আর আমি বুঝতেই পারছি না যে কোন শাড়িটা পরবো। প্রথমে তো এই শাড়িটা পরেছিলাম, তারপরে আর কি ফাইনালি এই শাড়িটাই বললাম। পুজো দিতে গেলাম, পুজো দিলাম, হাতে এই জিনিসটা পরতে আমার খুবই ভালো লাগে। তারপরে একটু প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো, আর এদিকে তোমাদের দাদাভাই খেতে বসে পড়েছে, আর আমিও বসে পড়েছি। 13টা লুচি, হ্যাঁ আমি 13টা লুচি কিন্তু ফিনিশ করে ফেলেছিলাম। আর এদিকে দেখতে পাচ্ছ আমার ঘরের অবস্থা কেমন অবস্থা, কারণ সকালবেলা থেকে আমি উপরে আসার কোনো চান্সই পাইনি, আমার ঘরটাকে গোছানোর কোনো চান্সই পাইনি। তাই এসে তাড়াতাড়ি করে আগে নিজের ঘরটাকে সেট করেই শুয়ে পড়বো, কারণ আমার শরীরটা আর বইছে না। তাই যা হোক করে একটু ঘরটাকে যা হোক করে গুছিয়ে নিই, তারপরে শুয়ে পড়বো। আজকে আর কোনো কিছু হবে না। তো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো টাটা, বাই।